সম্মানিত উপস্থিতি, ইলমের সাথে আরো যা সংশ্লিষ্ট তার মধ্যে খাতা, কলম, বই এগুলো ইলমের সাথে সংশ্লিষ্ট। আমি যখন ভারতে পড়াশোনা করতাম তো একদিন আমি আমার বাম হাতে বই আছে, আমি বাম হাতে বই নিয়ে যাচ্ছি। তো আমার একজন উস্তাদ ভারতে আমাকে ডাক দিল, আব্দুল্লাহ। বলে জি। তো বলে বই বাম হাতে নিতে হয় না, বই কোন হাতে নিতে হয়? ডান হাতে নিতে হয়। এটা বইয়ের সম্মান। কুল্লু মা ইয়াতাআল্লাক বিল ইলম, যা কিছু জ্ঞানের সাথে সম্পৃক্ত তাকে কি করতে হবে? সম্মান করতে হবে। আমার আর একটা ঘটনা ভারতের, আমরা যখন বাংলাদেশে ছিলাম তখন আমরা এই কলমগুলো দিয়ে খেলতাম এইভাবে টেবিলের উপর। তো ভারতে গিয়ে একজন আমার নিকটে, আমার এক ওস্তাদ আমার নিকটে কলম চেয়েছিল, কি আমার এক বন্ধু আমার নিকটে কলম চেয়েছিল। তো আমি কলমটা এইভাবে পাক মেরে দিয়েছি, এইভাবে নিক্ষেপ করে। তো আমার ওস্তাদ আমাকে ডাক দিলেন, আব্দুল্লাহ। বলে জি ওস্তাদ। তো বলে কলম এভাবে নিক্ষেপ করে দিতে হয় না, তুমি উঠে এসে কলম দাও। কেন? কলম দিয়ে আমরা জ্ঞান হাসিল করি। কুল্লু মা ইয়াতাআল্লাক বিল ইলম, প্রত্যেক যা কিছু জ্ঞানের সাথে সম্পৃক্ত তাকে সম্মান করতে শিখুন। জ্ঞানের সাথে যা কিছু সম্পৃক্ত যখন আপনি তাকে সম্মান করবেন তখন আপনার জ্ঞানে বরকত হবে। আপনার টিচারকে সম্মান করেন, খাতা বইকে সম্মান করেন, কলমকে সম্মান করেন, আপনার জ্ঞানে বরকত হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জ্ঞানকে কবুল করবেন। আব্বু একজন তার ওস্তাদের কথা বলতেন যে বইয়ের পাশে টিকা লেখা থাকে। এই ভারত ছাপা বইগুলোর সব পাশে টিকা লেখা থাকে। এটা মূল পেজ, এ পাশেও টিকা লেখা আছে, এ পাশেও টিকা লেখা আছে, এ পাশেও টিকা লেখা আছে। এবং অনেক সময় টিকাগুলো এইভাবে বাঁকা করে লেখা থাকে। ওই বইগুলো আপনারা দেখলে বুঝতে পারবেন। তো আব্বু তার ওস্তাদের ঘটনা শোনাচ্ছে যে সাধারণত সবাই এই টিকাটা পড়ার জন্য বইটাকে ঘুরায়। লেখাটা যখন উল্টে আছে তখন বইটাকে ঘুরিয়ে ধরে টিকাটা পড়ার জন্য। আর আব্বুর উস্তাদ বইটাকে ওভাবেই রাখতেন, নিজে ঘুরে গিয়ে টিকাটা পড়তেন। কেন? কিতাবকে সম্মান করার জন্য। এই বইটাকে আমি এইভাবে ঘুরাবো? আমি ভারতে দেখেছি, ভারতের যারা ছাত্র তাদের মধ্যে আদাব আছে। তাদেরকে কোনোদিন দেখিনি যে মেঝেতে পড়ার সময় বইকে এমনি মেঝেতে রেখে পড়তে কোনোদিন দেখিনি। কিছু না হলে অন্তত পক্ষে একটা রুমাল পকেট থেকে বের করে মেঝের উপর সেই রুমালটা রেখে তারপরে তার উপর বইটা রেখে তারপরে পড়বে। এটা আদব, শিষ্টাচার, বৈশিষ্ট্য। মালিক ইবনে আনাস রাহিমাহুল্লাহ বলছেন, তাআল্লামুল আদাব ক্বাবলা তাআল্লুমিল ইলম। তোমরা ইলম শিখার আগে আদব শিখো, শিষ্টাচার শিখো, বৈশিষ্ট্য শিখো, পরে ইলম শিখিও। আর আব্দুল্লাহ বিন মুবারক রাহিমাহুল্লাহ বলতেছেন, আমরা যেমন ইলম শিখতাম সেরকম না তাআল্লামুল আদাব, ঠিক সেভাবে আমাদের উস্তাদদেরকে দেখে আমরা আদবও শিখতাম। আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ যখন দার্স দিতেন তখন তার দার্সে 5 থেকে 10,000 মানুষ উপস্থিত হতো। আর এই 5 থেকে 10,000 মানুষের সবাই ছাত্র ছিল না, সাধারণ মানুষ আসতো তার নিকট থেকে আদব শিখতে, তার নিকট থেকে শিষ্টাচার শিখতে, বৈশিষ্ট্য শিখতে, গুণাবলী শিখতে। সম্মানিত উপস্থিতি, আমি আমার আলোচনা দীর্ঘায়িত করতে চাচ্ছি না। এই বিষয়ে আরও আলোচনা করা যাবে, কিন্তু এতটুকুই আলোচনা আপনাদের জন্য আমি যথেষ্ট হওয়া মনে করি। আপনারা সার্বিকভাবে আপ্রাণভাবে ইলমের সাথে কোরআন এবং হাদিসের জ্ঞানের সাথে যা কিছু সম্পৃক্ত তাকে সম্মান করার চেষ্টা করবেন। প্রথমত আপনার উস্তাদকে, যার নিকট থেকে জ্ঞান শিখতেছেন, যারা দুনিয়াতে জ্ঞান বিতরণ করতেছে। দ্বিতীয়ত যেই মাদ্রাসায় জ্ঞান শিক্ষা দেওয়া হয় সেই মাদ্রাসাকে, সেই মাদ্রাসায় দান করবেন, মাদ্রাসার হেফাজত করবেন, মাদ্রাসার ছাত্রকে খাওয়াবেন, মাদ্রাসার ছাত্রের খরচ বহন করবেন। একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে একজন ব্যক্তি এসে বলতেছে, সহিহ হাদিস, আল্লাহ রাসূল, ইন্নালি আখ, আমার একজন ভাই আছে, আমার ভাই আপনার নিকটে এসে পড়াশোনা করে, আর আমি ব্যবসায়ী, সংসারের কাজ করি, মুহতারিফ, সংসারের কাজ করি। তো আমার ভাইয়ের খরচও আমাকে বহন করতে হয়, সংসারের খরচও আমাকে বহন করতে হয়। আল্লাহ রাসূল, আমার ভাই যদি আপনার নিকটে পড়াশোনা না করে আমার সাথে সংসারের কাজে একটু অংশ নিত, তাহলে ভাইয়ের খরচটা আমাকে বেকার বহন করতে হতো না, আর আমার সংসারের টাকা পয়সাও একটু বাড়তো। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, লাআল্লাকা তুরসাকু বিহি, হে আল্লাহর বান্দা, তোমার যে ভাই আমার মসজিদে নববীতে এসে কোরআন এবং হাদিসের জ্ঞান অর্জন করে, আহলুস সুফফাদের সাথে থেকে
আহলুস সুফফা মানে যারা মেঝেই থাকতো, প্রথম মাদ্রাসা ইসলামের, যারা মেঝেই, গরিব মিসকিন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু মেঝেই শুয়ে থাকতেন, পেটে পাথর দিয়ে শুয়ে থাকতেন। মানুষটাকে অনেক সময় হয়তো লাথিও দিয়েছে, কেউ এসে হয়তো খাবার দিয়েছে, কেউ এসে দেয়নি। এরকম অসহায় অবস্থায় আহলুস সুফফা, গরিব মিসকিন মুহাজির সাহাবীরা মসজিদে নববীতে বসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট থেকে জ্ঞান হাসিল করতেন। তো শুনে রাখো, তোমার যে ভাই আমার নিকটে মসজিদে নববীতে বসে জ্ঞান হাসিল করে, তাকে যে তুমি জ্ঞান হাসিল করাচ্ছ এবং তাকে যে তুমি জ্ঞান হাসিলের খরচ বহন করছো, এর বিনিময়ে আল্লাহ তোমাকে রিজিক দিয়ে থাকেন। আল্লাহু আকবার। লাআল্লাকা তুরযাকু বিহি, তুমি যে রিজিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে পাচ্ছ, এটা তোমার যে ভাইকে তুমি আমার মসজিদে নববীতে পড়তে দাও, তার যে খরচ বহন করো, সেটার বিনিময়ে আল্লাহ তোমাকে দিয়ে থাকে। তুমি যদি তাকে মসজিদে নববী থেকে নিয়ে যাও, তাহলে হয়তো তোমার রুজি বাড়ার চাইতে কমেও যেতে পারে। সম্মানিত উপস্থিতি, তাই ইলমের সাথে যা কিছু সম্পৃক্ত, আলেম ওলামা, ছাত্র, মাদ্রাসা, বই পুস্তক, খাতা কলম, সব কিছুকে আমরা সম্মান করা শিখব, মর্যাদা করা শিখব, হেফাজত করা শিখব। আমরা যেন দলের কারণে, সংগঠনের কারণে আলেমের শত্রুতে পরিণত না হই। এটা এই যুগের অনেক বড় ফিতনা। দলের কারণে অমুক আলেমের প্রোগ্রাম হতে দিব না, অমুক আলেমের প্রোগ্রাম বন্ধ করে দাও। দলের কারণে অমুক আলেমের দুর্নাম করো, সে আমার দল করে না। আল্লাহু আকবার। আলেমকে যে জাতি সম্মান করতে জানে না, জ্ঞানকে যে জাতি সম্মান করতে জানে না, সে জাতি কোশ্চিনকালেও সফল হতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জ্ঞান এবং জ্ঞান সংশ্লিষ্ট যা কিছু আছে তার হেফাজত করার, তার সম্মান করার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন।